গাইস তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বাঙালি হয়ে বাংলায় কথা বলো এবং বাংলাকে সাপোর্ট করো। তো আজকে মানে ভিডিও বানানোর কোনো কথাও ছিল না, বা ভিডিও বানানোর কন্টেন্টও ছিল না আমার কাছে। তো সকালবেলায় কালকে রাতে আমি দেখলাম মানে আমার দুটো বন্ধুকেও একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আর আমাকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো অ্যাকসেপ্ট করলাম, কারণ যেহেতু দুটো বন্ধুকে পাঠিয়েছে আমি হয়তো চেনা জানা কেউ হবে হয়তো। তো অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ করলো হ্যালো বলে। তো আমি সাইডে দেখো দিচ্ছি ওর আইডিটা, মানে আইডিটা তো দেখাতে পারছি না, জাস্ট ওর ইয়েটা, কারণ আমাকে ব্লক করে দিয়েছে যেহেতু ওই জন্য আইডিটা দেখাতে। তো ফেক যেগুলোকে বলে কি যে ফেক কাজের জন্য আর কি, ফেক কাজের জন্য ফোন করে, কোম্পানির কাজ। হ্যাঁ, তো অনেক জায়গায় হয় না যে তুমি এত টাকা পেয়েছো, হ্যাঁ তো তুমি আমাকে 6,000 টাকা পাঠাও, তো আমি তোমাকে 1 কোটি টাকা দেবো বা 1 লাখ টাকা দেবো। তো সেরকম একটা ব্যাপার, মানে আমার মনে হলো। তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানাও যেটা আমি বলছি সেটা কি, মানে ওইটা করার জন্যই ফোনটা করে, মানে এসএমএসটা করেছিল হয়তো। তো দেখো একটুখানি মেসেজগুলো আমি দেখাচ্ছি, যেগুলো আমার স্ক্রিন রেকর্ড করা আছে, ভয়েসগুলো বা পুরোপুরি মেসেজ পুরো লিস্টটা আমি দেখাচ্ছি। দেখো আর আমাকে জানাও যে আমার যেটা ডাউট হয়েছে কি সেটাই। কারণ যদি আমাকে কেউ মানে আমাকে বা আমার বন্ধুদের যদি কারোর কাজ দেওয়ারই ইচ্ছা থাকে তো সে আমার সঙ্গে কথা বলবে, যদি আমি না করি তাও আমার সাথে কথা বলবে। তো সে আমাকে হঠাৎ করে ব্লক করে দিল। তো পুরোপুরি জিনিসটা দেখো, দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের মতামতটা কী। আমার বাড়ি তো মেদিনীপুর, কিন্তু কাজের সূত্রে থাকা হয় বর্ধমানেতে। এখন তাহলে বন্ধু কি করা হয়, কি এখন পড়াশোনা চলছে নাকি কাজ বাজ? সত্যি কথা বলতে ভাই, তোমার সঙ্গে কথাটা হচ্ছে না, খুব ভালো লাগলো। তোমার সঙ্গে কথাটা বলার ইচ্ছা থাকলো, কী করা যায়। এখন তো আমি অফিসে আছি, একটু কাজের মধ্যে আছি, বুঝলে ভাই। তো তুমি যদি কিছু মনে না করে তোমার ফোন নাম্বারটা দিয়ে রাখো, আর আমার ফোন নাম্বারটা দিয়ে রাখছি, পরে ফ্রি হলে কথাতে হবে। আমার পার্সোনাল নাম্বারটা দেওয়া যাবে না, একটু প্রবলেম আছে, ঠিক আছে? যদি কথা বলতে হয় ফেসবুকে কথা বলো, চাপ নাই। দেখো বন্ধু, আমি যদি মেসেঞ্জারে সবসময় থাকতাম ডাইরেক্ট থলে কি তোমার কাছে নাম্বার চাইতাম? নিশ্চয়ই না। অ্যাকচুয়ালি আমি অফিসে কাজ করি, অতটা অনলাইনে থাকাও হয় না, বা এইদিকে এই একটু ফ্রি ছিলাম বলে তাও বন্ধুদের সঙ্গে কথাটা বলছিলাম, তাও তোমার সঙ্গে কথাটা হয়ে গেলো। যাই হোক, তার সঙ্গে কথাটা বলে খুব ভালো লাগলো। তাই জন্য এইদিকে আসা হয় না বলে তাই জন্য নাম্বারটা দিয়ে রাখলাম, যখন খুশি ফ্রি থাকবো তখন টুকটাক কথাটা বলা হবে, এই ভেবে নাম্বার নেওয়া আর কি। ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পেরেছি, বাট আমার নাম্বারে একটু প্রবলেম হচ্ছে কিছুদিন ধরে, সেই কারণে আমি নাম্বারটা দিতে পারছি না, ঠিক আছে? আমার পার্সোনাল কিছু প্রবলেম হয়েছে, তুমি পরে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট রেখো, আমি পরে নাম্বার দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? আমার একটু পার্সোনাল প্রবলেম চলছে এখন। ঠিক আছে ভাই, তাহলে নাম্বার দিতে হবে না, যেহেতু তোমার প্রবলেম আছে, আর কি করা যায়। তো তোমাকে একটা কথা বলো, কি কিছু মনে করবে না তো? বলছি বন্ধু, আমি যে অবশ্যই কাজবাজ করি, এখানে প্রজেক্ট ডেভেলপমেন্টের উপরে কাজবাজ শুরু হতে চলেছে, এখানে ভালো ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। তো তোমার কি সেরকম কেউ জানাশোনা কেউ আছে নাকি, এই ধরো একটা কাজবাজ করছে সেরকম ভালো কিছু পাচ্ছে না? তো দেখতেই পেলে মানে হঠাৎ করে আমাকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, তো তার আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। হয়তো সবাই সেটা করো, কারণ হয়তো মেয়েরা খুব কম করে, বাট ছেলেরা সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। আর আমার তো মানে এটা আমি পেজে কনভার্ট করেছি, আমি তো অ্যাকসেপ্ট করবোই, কারণ আমার ফলোয়ার্স বাড়ছে যেহেতু। তো হঠাৎ পাঠানোর পরে আমি তোমায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো না, তুমি আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে। তোমার যদি মনটা যদি ঠিকই হতো, যদি তুমি ভালো হিসাবে কথা বলতে, নিশ্চয়ই তুমি আমাকে ব্লক করতে না। ব্যাপারটা হচ্ছে এখানেই। তো তোমরা আমাকে ডিসিশন দাও যে আমি কি ভিডিওটা করে খুব ভুল করলাম। কারণ এখন সব জায়গাতে এরকম হচ্ছে, যেখানে মানে তুমি ধরো তোমায় ফোন করলো, তুমি 1 লাখ টাকা পেয়েছো, তোমার নাম্বারে 1 লাখ টাকা লটারি লেগেছে তোমার ফোন নাম্বারে, তো তুমি আমাকে 3,000 6,000 টাকা দাও, তো আমি তোমার এই 1 লাখ টাকাটা সাংশন করে দেবো। তো এগুলো ফেক চারিদিকে হচ্ছে, তো ওই কারণে আমি ভিডিওটা করলাম। যেহেতু আমার বন্ধুদের দুটো বন্ধুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে বলে তোমাদেরকে আরও জানালাম, আর ওই বন্ধুরাও জানতে পারলো। হয়তো আমি যাদের বলবো তবুও তারা ভিডিও দেখে আমার, তারা হয়তো দেখেই জানতে পারবে যে ব্যাপারটা কী। তো আমাকে একটু ডিসিশন দাও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, ভিডিওটা শেয়ার করে দাও, সবার কাছে শেয়ার করো, যে সবাই যেন এই নামে এই আইডিটা যেন কেউ যেন অ্যাকসেপ্ট না করে, আর অ্যাকসেপ্ট করলেও যেন তার মানে চালে যেন পা না দেয়, ঠিক আছে? এগুলো চাল খাটাচ্ছে যে মানুষের কাছে কীভাবে টাকাগুলো আমি উসুল করবো, বা একটা জায়গায় নিয়ে গিয়ে সেখানে এক কাজ বলে নিয়ে যাবো আর এক কাজে ঢুকাবো, এগুলো হচ্ছে ব্যাপারটা। কারণ আমরা বাইরে থাকি, বাইরে কাজ করি, আমরা বুঝি যে একটা মানুষ একটা কাজ বলে আর এক কাজে ঢুকিয়ে দেয়, সেখানে প্রচণ্ড প্রবলেম হয় মানুষের। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে। টাটা বাই বাই।